আজ ৯ রমজান, পবিত্র শুক্রবার। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাজধানীর বাজারগুলোতে বেচাকিনা হয় তুলনামূলক বেশি। রমজানের নবম দিনে রাজধানীর কারওয়ান বাজারের চিত্র কি, চলুন জেনে নেওয়া যাক। থাকে আমাদের ব্যবসা, আমরা তো সীমিত পরিমাণে লাভ করি, যতটা আমাদের আছে কাস্টমারের ক্ষেত্রে। গত সপ্তাহ থেকে যে এই সপ্তাহে একটু দাম বাড়ছে, এটার কারণটা কি হতে পারে, কি মনে করেন? মাছ কম, আর মাছ তো এখন কম আসতেছে, মাছের এরকম চাহিদা নাই তো। আর মাছের ধরা আর কি কম হইতেছে, জায়গা থেকে কম আসে, এর কারণে দাম বাড়ছে। মাছের বাজারে চাষের মাছ যেমন রুই, কাতলা, মৃগেল ও কার্প জাতীয় মাছগুলোর ক্রেতা তুলনামূলক কম। অপরদিকে নদীর মাছের দাম তুলনামূলক বেশি হলেও ক্রেতাদের চাহিদায় নদীর মাছই প্রাধান্য পাচ্ছে। চাষের মাছ, ওগুলোর মধ্যে কেমিক্যাল থাকে, অ্যান্টিবায়োটিক থাকে। আমি খাই না, তবু খাই না, কিন্তু আমি ওই মাছও খাই না। তো সাধারণত নদীর যে মাছগুলো কেনে, যেগুলো অর্গানিক, সেগুলোর দাম কেমন যাচ্ছে? তো তারা অনেক কিছু মিশমাশ করে, মানে অনেক কিছুই তারা দেয়, কিন্তু করার তো কিছু নেই। এটা বাংলাদেশ, এখানে সবাই চুরি করে, কোনো ভালো মানুষ নাই। মাংসের বাজারে গরুর মাংসের চাহিদা বরাবরই বেশি। হাটে গরুর দাম বেশি হওয়ায় কমানো যাচ্ছে না গরুর মাংসের দাম, এমনটাই দাবি ব্যবসায়ীদের। কেন মাংসের দামটা একটু বেশি এখন রমজান মাসে? মাংসের দামটা আসলেই বেশি না। মাংস 800 টাকা কেজি বেচতে পারলে আমাদের কোন রকম জীবন বাঁচত। এগুলো 800 টাকা কেজি কিনা পড়ে, মোকামে দাম বেশি। গরুর খাদ্য দাম কম, 60 টাকা কেজি পুষি। এক বছর একটা গরু পালন পাল্লা দেন কয় টাকা খরচ হয়, গৃহস্থর লস হয়। আমরা কিনে আনি দামে আমগো লস হয়। এগুলো 800 টাকা কেজি খরিদ করা, মানে ব্যস্ত 780। তো মানে এর আগে যে মাংসের বাজার দর গেছিল, তার থেকে একটু বেশি যাচ্ছে এখন রমজান উপলক্ষে। হ্যাঁ, একটু বেশি যাচ্ছে। তাও আমরা যদি 720 টাকা কিনছে, তাহলে এখন আজকে আমি পাইকারি কিনছি 750 টাকা, 780 টাকা বিক্রি করে ওনারা। অপরদিকে খাসির মাংসের বেচাকিনা তুলনামূলক কম, যদিও বাজারে রয়েছে পর্যাপ্ত মজুদ। কাঁচা বাজারে বিরাজ করছে কিছুটা স্বস্তি। বাজারে ইন্ডিয়ান রসুনের দাম কিছুটা বাড়তি, তবে নিয়ন্ত্রণে আছে পেঁয়াজ সহ অন্যান্য সবজির বাজার দর।